ওয়েলকাম টু টিআরএম কিচেন। আজি আর কিচেনত অনরা আয়নজ্ঞ রেসিপি দেখাই জীবন নামল দি রিলেশনশিপ রেসিপি। যে রেসিপি অনরহম যদি অনর প্রিয়জনরা একবার হাবাত ফারন তৈলি ইতার মা বাবরে আতা ডাঙর দেরি হইলো দেবেন অনরা ঘর তুলে ফেলি। আর হনরহম যদি জিকেত দেখাই ইকেত ফলো করে হনরহম বেতাল্লা হাবাইম তৈলি হিসেবে ব্রেকআপ হয়ে যাবে এর সম্ভাবনা আছে। তো অতএব পুরো রেসিপি ভালো করে চাইবেন হন্নত কি দির কিভাবে রান্না করে প্রপার প্ল্যান যদি অনেক ফলো করেন ইবে গুরুত্বপূর্ণ রেসিপি। এই রেসিপির লাই আরা লই দি গরুর গোস্তর অনেক অংশ আছে, বিশেষ করে সিনের অংশর মাংস খুবই মজা। এক সিনের অংশের গোস্ত আর গল দিয়ে সামনের রান্নার গোস্ত, এই গরু গোস্তর মধ্যে দুই অংশের গোস্ত খুবই মজা, অন্যান্য অংশ তোমার আর এটা প্রায় 1 কেজি পরিমাণ গরু গোস্ত লই জীবল দিয়ে সিনের অংশ আড্ডি গোস্ত মিয়ে এই জিনিস রানতে এবং হাতে খুবই অসাধারণ লাগে। এই গরু গোস্ত রাঁধি বেলায় আর লই দিয়ে 3 বড় সাইজের পেঁয়াজ, 1 মিডিয়াম সাইজের আদা, আরোগ্য রসুন আর 2 টমেটো। আদা রসুন পেঁয়াজ ইনারা আর সুন্দর করে প্রথমে বেজুত করে দিম, বেজুত করে গোসল করাই, তারপরে হল করে চুরা ফেলাই। দুটো বড় সাইজের টমেটো আর হলগরত বাড়িলে যত ধরনের অপারেশন, যত ধরনের হলগরের হিসেবে বেকিং শেষ, এখন নতুন করে আর ডেক্সির খেলা শুরু। এই রান্না তনরা অবশ্যই চেষ্টা করবেন সরষের তেল দিবেন ভাই। তেল গরম হলে আর দিন 2-3 তেজপাতা আর 2-3 দালচিনি, 4-5 গোলমরিচ, 3-4 লং, 4-5 এলাচ। জিন আর প্রথমে হলগর সুরই ইন আগতে দিম। আদা রসুন পেঁয়াজ যতক্ষণ পর্যন্ত গন্ধ হইবে ন জাগে এতক্ষণ পর্যন্ত অনারা বালা করে হসা পড়বে। এবার যত বালা করে হসাবে এত অনারা রান্নার স্বাদ হইবে। বাটা মশলা কিনা অনারা 5-7 মিনিট হসানোর পরে দেবেন মধ্যে গন্ধ গিয়ে তখন আরা দিন দেয় টমেটো পেস্ট দিবে। টমেটো পেস্ট দিয়ে আরা প্রায় 3-5 মিনিটের মতো হসাই। এবারও গন্ধ বালা করে জাগো হরিও মশলা বালা করে হসে গেলে আর একা গুঁড়ো মশলা কিনতে ফেলাইম। মরিচের গুঁড়া 1 চামচ, আর 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরের গুঁড়া। আর মশলা কিন যাতে লাগে না যায় এই জন্য আরা একখানা করে পানি দিম। গুঁড়ো মশলা দিয়ে অনরাতন প্রায় 3-4 মিনিট অনরাতন এই মশলাটা গং করে হসা পড়বে। এবার গন্ধ জাগে পান এর মধ্যে অনরাতন কি আল্লাহ করবে যাতে মশলাও লাগে না যাবে। মশলাও আর বালা করে হসে গেলে দেবেন তো ওদি তেলা গিয়ে তখন আর যে গরুর গুস্ত রাখি সিনের অংশের গুস্ত ইমে আর দিয়ে দিম। মশলাত গুস্ত দেওয়ার পরেতে অনর্তন একবার সমন নইলে 5-7 বারে হসায় তা পরিব লারে তা পরিব লাগে তো নয়। বেশ কয়েকবার করে নাড়ে দিয়া পারে দেবেন দা কিছুক্ষণের মধ্যে গরু গোস্ত হালকা করে পানি বাড়ি এই পানির মধ্যে যদি লাগাত শুরু করে পনেরো গরম পানি দিয়ে হসাত তাইবেন মিনিমাম 10-15 মিনিট এই গোস্ত করে প্রথমে হসা করিব। দুধুলা লইন দে আরা গরম পানি দুটিবে মারি এটা একখানা করে টমেটো সস দিয়ে ভালো করে লাড়ি আরা দি দিম। আর এটা বড় চামিচে প্রায় 2 চামচ পরিমাণ দুধ লইম, 1 চামচ পরিমাণ টমেটো সস দিম, ভালো করে আরা এই জিনিস লাড়ি ফেলিম যাতে একখানা লেখা লাগি না তাই এখন। আর দুধ আর টমেটোর পানিও যাতে একদম মেকি হয়ে যাবো, একদম ঘন আর গুঁড়ো না তাইব তখন আরা সুন্দর করে দি দিম। গুঁড়ো দুধ দেওয়ানোর পরে তো অনতন খেয়াল রাখা পড়বে লাগি না জায়গা পান। গুঁড়ো দুধ দিলেই লাগি বেলে চেষ্টা করব, অনতন বেশ কয়েকবার লাড়ে দিয়া পড়ব। আর গরুর মাংস মশলা বেকিং প্রায় 60% হয়ে গিয়ে প্রায় 60% হয়ে যাওয়ার পরে আর এই বড় সাইজের আলুগুন হাড়ে দিই। অনরাতন নদীতে মনে হয় নদীন, তবে আতন এই আলু খুব ভালো লাগে। আর রিলেশনশিপ রেসিপি রেডি, প্রায় শেষ পর্যায়ে নামাইবার অর্থ। এখন আর গরম মশলা দিম, ধনিয়া পাতা দিই আর ফ্লেভার লাই গদুয়া কাঁচামরিচ দিম। বেশি নদ্য আবার এত বদনের লইরে দুমড়ো তৈরি করা পড়বে। 2 মিনিট পরে নামাইবার আগুদি করে আর ধনিয়া পাতা কিন দিই। আর স্পেশাল রেসিপি রেডি, এখন নামাইবার ফেলা। আশা করি খুবই ভালো হইব। মাশাআল্লাহ, অসাধারণ। এল্লা রান্না খাইরে যদি কে খুশি নয় তাহলে এটার ভিতরে সমস্যা আছে, এটা ডাক্তার দাওয়ান দরকার। আর এই ধরনের খানা খাওয়ানোর পরেও যদি কোনো ব্যক্তি খুশি নয় তাহলে এটা সমস্যা আছে, এটা 5 টিকা ডাক্তার দাওয়ান দরকার। প্রথমে আই একখানা করে ঝোল আর আলু দিয়ে একখানা করে খাইছাই। এবার কি অবস্থা, কি ঘন গ্রেভি এসে দেখো না কি সুন্দর, মাশাআল্লাহ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। আলুর কালার একখানা সন আলু একদম গলি টিপ দিলি মাত্র গলি এর কি হয়ে যাবে প্রপার আলু সিদ্ধ হয়ে গুস্তও আশা করি ভালো হইব। গুস্তও খুব সিদ্ধ হই, গরম দেয় ওনারা দেখাই রে কিন্তু খুব সিদ্ধ হই। আসলে
গরুর গোস্তর মধ্যে সবচেয়ে মজার অংশ হল দিয়ে এই সিনের অংশ ইয়ান। এই সিনের অংশ গরু গোস্ত বতিয়া কিনি না জানে। গরু গোস্ত সিনের অংশ হল সবচেয়ে মজার অংশ। এই অংশ করে অনেক অন্যরকম যদি তেল মরিচ বরাবর দিয়ে রাঁধন খুবই স্বাদ হইব। এই ধরনের খানা অনর প্রিয়জনরা খাওয়াবেন। এই বেচারা অনর বিয়ে করতে বাধ্য, অনলাইন সম্পর্ক কন্টিনিউ করতে বাধ্য। এরপরও যদি অনেক প্রপার করে রাঁধি না জানান তাহলে দেয় যাবো বেচারা আর কিছু করিবেন নাই। নিজের রান্না বলে নাম করে দিন আসলে খুবই স্বাদই। এরকম প্রপার মজায় হজাই এর যদি অনবাদ কারণ আসলে অনেক যারা খাওয়াবে নিবে অনেক ভক্ত হয়ে যাবে। ধন্যবাদ। আশা করি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে হলে ফলো দিবেন।